4 দিন ধরে ধ্বংসস্তূপের নিচে মৃত্যুর সঙ্গে লড়াই। অবশেষে অলৌকিকভাবে জীবিত উদ্ধার হলেন এক বাবা ও ছেলে। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানে নতুন করে আশার আলো দেখছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় রোববার উপকূলীয় অঙ্গরাজ্য লা গুয়ারিয়া থেকে তাদের উদ্ধার করা হয়। শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় থাকায় বাবা ছেলেকে কাপড়ের তৈরি অস্থায়ী স্ট্রেচারে করেই অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। উদ্ধারকর্মীরা জানান, বিশেষ অনুসন্ধান ক্যামেরার সাহায্যে তাদের অবস্থা শনাক্ত করার পর টানা 12 ঘন্টার সতর্ক অভিযানে বাবা ছেলেকে জীবিত বের করে আনা সম্ভব হয়। ধ্বংসস্তূপের নিচে দীর্ঘ সময় আটকে থাকায় উদ্ধার চলাকালে তাদের শরীরে তরল ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এই অভিযানে ফরাসি সিভিল সিকিউরিটি ও যুক্তরাষ্ট্রের ফেয়ারফ্যাক্স কাউন্টি আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ টিম অংশ নেয়। বুধবারের শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই লা গুয়ারিয়া। সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 1450 জনে। এক সপ্তাহে অন্তত 33 জনকে জীবিত উদ্ধার করা হলেও হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ।